তো গাইস ডাঙ্কার আওয়াজ শুনে হোলি খেলা দেখে আজকেও আমার লেট করে ঘুম ভাঙলো। আজকে আমার ভোর 4টের সময় ওটা দরকার ছিল, কিন্তু আমি উঠেছি বাবুর মতো সকালবেলা 7টার সময়। এখন গাড়ির কাছে গিয়ে গাড়ি কাজ পুছে এখন মালটা নিয়ে বেরোবো হাড়োয়ায়। আমার তো রাস্তায় কি হবে চিন্তা পুরো ফেটে যাচ্ছে। তার আগে মা বাবার আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লাম পেট্রোল পাম্পে। আর পেট্রোল পাম্পে এসে দেখি এত ভিড় করে তেল ভরে দক্ষিণেশ্বর মায়ের মন্দির দেখতে দেখতে চলে এলাম টাকি রোডে। আর এখানে এসে তো আমার এত মজা ধারণার বাইরে। আর কিছুক্ষণ পর এই ছেলেটাকে দেখে আমার জীবনের সঙ্গে যুদ্ধ করার সাহস তো মানে আকাশ ছুঁয়ে গেছে। আর এত সুন্দর পরিবেশ দেখে আমি তো পুরো মুগ্ধ। গাড়ি চলছে 34-এ। আমি পুরো গ্রামের আবহাওয়ার ফিল নিতে নিতে চলে এসেছি খালি করার পয়েন্টে। আর এখানে আমার নিজেকেই খালি করতে হবে, তার জন্য এখন দড়ি তিরপল এইসব খোলা চালু করে দিয়েছি। তার আগে আমায় একটু চা দিয়েছে, চা পা খেয়ে গাড়ি খালি করে এখন বসে রয়েছি। জলপানি দেবে, জলপানি নেবো, তারপর বাড়ি যাবো গাইস। আর এখন আমি রাস্তায় বেরিয়ে পড়েছি। টুকটুক করে যেতে যেতে দেখছি নারকেল ইকুল ওখানকার নিজস্ব গাছের, তার জন্য আমি গিয়ে 1 কেজি নারকেল ইকুল কিনলাম। হালকা করে নারকেল ইকুল কিনে আমি গাড়িতে বসে এবার আমি রওনা দেবো আমার যাত্রাপথে। তার আগে আমি দাঁড়িয়ে একটা ফিশ কিনলাম, ফিশ খেলাম, খেয়ে একটু রিল্যাক্স হয়ে তারপর রাস্তায় বেরোলাম। আর রাস্তায় দেখতে পাচ্ছ কেমন জ্যাম। আর তার মধ্যে এই যে ছাপড়ি রাইডাররা যাচ্ছে। যেই ছেলেটা আমার পাশ দিয়ে গেছিল ও কিছুটা গিয়ে এই গাড়িটার সঙ্গে অ্যাক্সিডেন্ট করেছে, এত জোর অ্যাক্সিডেন্ট করেছে ধান জমি মাঠে স্পট হয়ে গেছে পড়ে। আর আমি দেখে তো মন মেজাজ খারাপ। ওই মন মেজাজ খারাপ নিয়ে আমি চলে এসেছি এখন মধ্যমগ্রাম মোড়। সেই খুশিতে আমি হালকা করে 1 পিস নারকেল ইকুল মুখে দিয়ে চেবাতে চেবাতে তারপর দেন আমি চলে এসেছি 1 নম্বর এয়ারপোর্ট। আর এখানে স্বপ্নটা আমার প্লেনে ওঠার একদিন ঠিক পূরণ হবেই গাইস, কিছু করার নেই। আর নিজের স্বপ্ন নিজে পূরণ করতে অনেক ভালো লাগে। আর এই ভাইদের সঙ্গে আমার দেখা হয়েছিল, এরা হলো আমার সাবস্ক্রাইবার। তো এখান দিয়ে আমাকে দাঁড় করিয়ে তো তারা একটু ফিল নিতে নিতে মজা ফজা করে তারপর ওদের সঙ্গে বেরোলাম। আর এখানেও দেখি একটা প্রাইভেট গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। আর আমি এইসব দেখে তো আজকে আমার সারাদিনটা এত ভয় ধারণার বাইরে। তার আগে আমি চলে এলাম দোকানে, কারণ আমার গাড়ির কিছু জিনিস কিনতে হবে। ওই স্টিয়ারিং হুইল আর এখানে চাবি রিং আমি কিনে নিয়েছি। তো এই দুটো জিনিস কিন্তু আমার 300 টাকা খরচা হয়ে গেছে। কি করা আছে, ফাটবে ফুটবে মালিক বুঝবে। তো এখন গাড়িতে আমি এগুলো লাগিয়ে নিয়েছি, কত সুন্দর সেক্সি লাগছে দেখতে পাচ্ছ চাবি রিংটা। তো এখান দিয়ে আমি বাড়ি যাব, বাড়ি গিয়ে হালকা করে স্নান করে হালকা করে চুল আসতে চলে এসেছি। 5 রকম খাবার দাবার বানিয়েছে দেখতে পাচ্ছ। এবার হালকা করে খেয়ে ভারী করে ঘুমাবো। তার জন্য টাটা বাই বাই, দেখা হচ্ছে কোনো নেক্সট অধ্যায়।